কোন জিনিসের কথা বলছো? খাট, খাতা, বই, পেন। হ্যাঁ, আর কি? আর কি? চেয়ার, টেবিল, গ্লাস, বোতল, রেনকোট, দড়ি, গাড়ি। যদি না থাকে তাহলে কি হতো নাকি? তোমার প্রশ্নটা কি ঠিক করে বলো আমাকে। এইটাই তো বলেছি। এইগুলো যদি না থাকতো তাহলে কি হতো? প্রথম কথা হচ্ছে এই যে খেলনাগুলো তুমি খেলছো না, এই যে দেখো, এই যে ব্লকস দিয়ে তুমি কি বানিয়েছো? এটা কি? এর ভিতরে কে বসে আছে? নদী, দোকান, দেখার ঘর। দোকান কোনটা দেখাও? দোকান কোনটা? দোকান ওইটা। আর দোকানের সামনে কে বসে আছে? ঘর। কোনটা ঘর? দেখার ঘর। এটা দেখার ঘর। দেখার ঘর মানে? দেখার ঘর মানে নিচু করে এইখান দিয়ে দেখবে, মাথা ঢুকে দেখবে। আচ্ছা, তারপর? এটা ঘর, এটা রাস্তা, এটা রাস্তা। আর এটা নদী। নদী কালারটা খুব ভালো করেছো, জলের কালারের মতন, তাই তো? নদীটা এইভাবে কিভাবে বুঝবে সবাই? নদীটা এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে। আচ্ছা, তাহলে শোনো এদের ব্যাপারটা বলি। এগুলো না সবাই মানুষই বানিয়েছে, মানে আমরা সবাই বানিয়েছি। মানুষ বানিয়েছে কেন? মানুষ নিজেদের ব্যবহার করার জন্যই বানিয়েছে। মানে এই জিনিসগুলো থাকলে তবে বাচ্চারা খেলাধুলো করতে পারবে, আর তাদের মনটা ভালো থাকবে, তারা সব কিছু জানতে পারবে। খেলে খেলেও তো আমরা অনেক কিছু জানতে পারি খেলার মধ্য দিয়ে। এই যে ব্লকসটা তুমি বানাচ্ছ, এই যে ডিজাইনটা করছো, মাথার বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছ যে এটা কিভাবে তৈরি করতে হয়। তোমাকে একটা আইডিয়া বের করতে হচ্ছে, সেই আইডিয়া দিয়ে তুমি এই জিনিসগুলো বানাচ্ছ, তাহলে তোমার ব্রেনটা কাজ করছে। তো মানুষ এই সমস্ত কিছু জিনিসপত্র, সমস্ত কিছু খাট, টেবিল, চেয়ার, খেলনা, সমস্ত কিছু মানুষ কিন্তু নিজের ব্যবহারের জন্য বানিয়েছে, নিজের জানার জন্য বানিয়েছে। মানে এই যে বই, খাতাপত্র, এগুলো যদি না থাকতো আমাদের কি হতো? এগুলো না একদম ছোটবেলায় না বড় হতে পারতাম না, ব্যাপারটা সেরকমও নয়। বড় হতে পারতাম আমরা অনেক আগে, প্রাচীন যুগে বই, খাতাপত্র কিছুই থাকতো না, অনেক আগে, তারও আগে, মানে একদম প্রাচীনকালে। তখন না মুখে মুখে পড়া হতো, বাচ্চারা সবাই মুখে মুখে পড়াশুনো। কি বলছো? হ্যাঁ, শিম্পাঞ্জিরা কথা বলতো না, কিন্তু শিম্পাঞ্জিদের পরে, তারপরে মানুষ যখন একটু বনের ভেতরে থাকতে শুরু করলো একসাথে দল বেঁধে, তারপরে আরও একটু তারা বড় হলো, আরও একটু যুগ এগিয়ে এলো, তখন তারা কি করলো বলো তো? তখন নিজেরা নিজেদের মধ্যে কথা বলা শিখে গেল। আর পড়াশুনো তো জানে না, বই নেই, খাতা নেই, পেন নেই, কিছু নেই, তারা মুখে মুখে নিজেদের আইডিয়া একে আরেকজনকে বলতে লাগলো। তো আমরা এই জন্য এখন অনেক উন্নত হয়ে আমরা এই সমস্ত কিছু আমরা তৈরি করেছি, আমাদের সব ব্যবহার করবো বলে, কাজে লাগাবো বলে, ভবিষ্যৎটাকে আরও ভালোভাবে আমরা থাকতে পারবো, ভালোভাবে বুঝতে পারবো। ওই জন্য, বুঝতে পারলে?